মনাই বিয়ার বাড়ি চোদ নাই রে বউয়ে দৌড়াত রে আজকে তোমার দড়ি তোমার খবর গোটাই আমি আর দৌড়িও না মাইনে রে উড়ির ঘুরি দিয়ে বলে ও মাই বুঝছি আর দৌড়িয়া পাইতাম না আজকে আমার আর জানে কুলাম না নাইলে তোমার দৌড়িয়া সারলাম না বাড়ি তো আইবাই তুমি যাইরাম কি বাড়ি কেউ নাই রে মনাই রে বাসালির মতো কেউ নাই রে মানুষ আমি পুলিশের কথা কইছি আমার ঘরের পুলিশ হারছিন তোমার ভুয়া মারি যা ফাঁস লাগে ইয়াল্লা গলা মানে খানজি গেছে কেলে বাবা বুঝলাই না নি তাই বউরে খোঁজা পুলিশ বললোকে মাইর করে হন ডেলি মাইর করে না দুইটা কুস্তি লাগাই দিয়ে আল্লাহ 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 বলকে খরাবটা তোর ভুয়া পুলিশ কই আমার জান দিলাইলে আকাশে দিউরাইয়া আমার তো জানের মাঝে খালি দাম চল চুরি হয়েছে পুলিশের নাম পুনে এমনু বালা আঘাত গেলে পুলিশের কথা মনে লাগতাম পারি না জানোর তুই তো দেখা যায় আমার দেহ নবডং তাকি আরো নবডংবে বেআন্তাজের বেআন্তাজ ও বাবা রে ভূতে তুমি তো আসো রে তোমার নবডং বিলিং লইয়া আমি আছি রে আমার জ্বালাত্রে বর বউ লইয়া বড়টা ফেরাত আসি যাসা ফেরাত আসি না ফেরাম কইতাম না ফেরাম সইতাম যাসা রে বউ আজকে মা নাই বাপ নাই এতিম করতে গিয়ে যাসা যে কুরবানা তোর কি আমরা লাত্তি মারের যাসা যে বউর কাছ থেকে যেটা আশা করছি না যাসা ওটা ওরে রকম বউয়ে যাসা দুঃখ হওয়ার মতো জায়গা নাই যাসা দোয়া করিয়া তো মরেছি বুঝাসা কেন বেটা কি তো হইছি মানুষের রে বাবা এখন বয়স নানি 20-30 হইয়া আনলে সংসারের জ্বালা ঘরের জ্বালা বাইরের জ্বালা প্রেমের জ্বালা সরকারের জ্বালা কত ধরনের জ্বালা ওটা জ্বালাই তোরে বাইলিছি নি এখন একটা বেটা জুম্মা 3 জুম্মা তোর বয়স হয়েছে না আমার লাখান তো আর ফেরা লইয়া আটে না আমি 2 গুলামের ফেরা লইয়া না বাররাম ঘুমাইতাম না বাররাম খাইতাম না বাররাম বইতাম না বাররাম আঁকতাম না বাররাম মুতাম দয়ে গিয়ে নানি এমন যাতাই আমার জীবন তো নস্তাগানা রে ও বাবা রে ভূতরে চাচা রে তুমি তোমার ভুয়ারে লইয়া কইতা আমার থেকে আরো বড় জ্বালাত নি তুমি বাবা রে জ্বালাই অঙ্গ জ্বালাই আমার জ্বালাই অঙ্গ জ্বালাই আমার জ্বালাই অঙ্গ জ্বালাই আমার জ্বালাই বন কর আমি কই ওই দেখরাইনি গিলাম জ্বালাইতে জীবন তো তারে ন লিলডারে খাইলিছে কুম্বাতে খাইছি ও খাওয়ার তেলে দিবা ফুটবল খেলা খেললাম না নি বলতে আমার দিলাম না নি ও লিন্টারে মাঝে ও মাই বলে লিন্টারে খাই সেবার নুয়ারে লিন্টারে ও চাচা দেখতে রকুদা দরসাই তোমার হুয়ার ভাও কিটা দুলোকর দোকান নিবা না না জিতা উল্টা বিন ও আমি কই মন ডাইন ভাও বাবে দে ভাও ডাইন জিতা উল্টা বিন না বাবা পিন্দল জুতা দিও মুকে খাইব ও বুঝছি ডাক্তার যাইরা ডাক্তার গেলে তোর বিপদ হইব বে বিপদ দিব কি দে বিপদ কি যাই নি যা উবাই বা চিলে না কিটা আইয়া রে ভাই আচ্ছা ইয়ালা গুয়াট তো পারে বাস আমার বেলকুনি আটে বেল ডাক্তারও নানি ডাক্তারও যাইছ না রে ভাই আমার একবার নানি ওলান ভাও কাটিছি এ বানা কিটা জুতা সিলাই করে জানি সুই আছে ইয়া বানা সুই দিরে ভাই 18 টাকা আই দিছে বুঝতে দিয়ে কষ্ট লাগে এর মাঝে লাড়ির মাঝে ইয়া বানা ইনজেকশন মারে বুঝছস আর তুই বাঙ্গি যাওলা যদি ওই জানি ভাও বাঙ্গি তাইলে ফাত লাগায় বুঝছস না আট বলতে লাগায় রে হাত না দিবা এতে যে আর কি এ মান্না তো kita kaya jaya kita kaya gitu ay amal ডাক্তারে দিতাম না kenye ডাক্তারে গেলি জানি kenye ও তো বড় ইন্তেজাম দিব না নি তেরে বহুত বড় এখন বলে দিবার তো আজকে ভাগি গেছো করে কি হইছে বাড়িতেই তাই না নি হিসাব আছে দেখ ভাই আমার আত্মা কি তুমি জার কইতাই না ইয়াল্লা ভাবি কি তো হইছে কি তো হইতো আবার তো কইরা সিল্লাইরা আর কইছ না রে ভাই তোর বাইর লগে নানি হাউ কাইরাম চিল্লাইরাম ওই গো ভাবি মনাই ভাই এই নাস্তা দিন বেদনা লইয়া চক্কর দিন হাউ কার সিল্লানি থানি তা বেদনা করে নানি তাইন হাউ কাইলে আর চিল্লাইলে তানোর কিতা বেদনা করব নি তাইন খালি একান চিনন খালি আমারে গুরুম দেখাইতা ও বুঝছি মনে হয় ভাই চোখ মুজিয়া কয়টা খেসিল চন্নানি ওই রে ভাই তানোর গোন নানি আমি আর করতাম না হুন ভাবি তোর একটা খাম দিলে তুই করতে পারবি নি খাম হও কিতা ওইলে ফাঁকার কাম কইও না তো নাই কুলাইতো না যুগালির কাম করতে করতে তো নাই গেছে কি হও কিতা
ফারিতে করমুনে। না রে ভাই, ইটা ফাক্কার কাম নাই, আমার একটা কাম কইরাইতে। ও বুঝছি, হালকা পাতলা হইলে করিয়া দিমনে। হৌ কিতা খা? খাম হইল গিয়া তোর বাই মনাই রে দরিয়া নানি বাড়িতে নিয়া দিতে। ইয়াল্লা ইয়াল্লা, ভাবি গো, ই দেখি পাক্কার খান তাকে বড় খান দিলাইছো। আমি পারতাম না রে শোনা, ঈদ বেটা ইগু যে বেদনা। ওই বুঝছি বুঝছি, তোমারই বেদনা লইয়া তুমি কোনটা পারতা না, যাও গি। ও যাইরাম কি? ও ভাবি, পেটো বেদনা, রাই তৈলে বেদনা, ইটা সমার কোনটা জানো নি? তোমার 12 মাস বেদনা, যাও গি তুমি। যাইরাম কি? যাও গি। হ্যাঁ, হাইরে বেদনা। চোরু গো ভাবি বেদনা। আজকে তরে নানি আমি উচিত শিক্ষা দিম দেখতে। আমি যাই না হোর বাড়ি, ইটা অকলটি দরবারি, ইষ্টু গিষ্টি গরিব না এ ফাঁকার ঘর বাড়ি। আমি যাই না হোর বাড়ি, ইটা অকলটি দরবারি, ইষ্টি গুষ্টি গরিব না এ ফাঁকার ঘর বাড়ি। বিদেশ নেওয়ার আশা দিলা 3 বছর ধরি, আমারে হয়ে এখন চিনাই লিব তানাত কেস করি। আমি যাই না হোর বাড়ি, ইটা অকলটি দরবারি, ইষ্টু গুষ্টি গরিব না এ ফাঁকার ঘর বাড়ি। কিতাবা বৌরে লইয়া তো দুঃখ গাঙ্গাও কিতা বাইরে ভাই আর কই না। দুঃখ হওয়ার মতো জায়গা নাই, মানুষও নাই উনার মতো রে ভাই। আমি কিন্তু শান্তিত নাই। তুমি শান্তিত না না তোমার গানের তাল ঠিক আছে, মনে বউ ঠিক নাই। ওরে ভাই ঠিক কথা কইছ, বউরে সই আমি পুরা বিপদ হয়ে গেছি বুঝছস। ইয়াল্লা ইয়াল্লা ও বা মায়ের দূর করছো না কিতা, তে তো এটা বড় বেজার লাগিয়েছি বলবো তোমার হোর যে বিজাংরা। ওরে ভাই আচ্ছা কথা কইছ, বিজাংরার করে বিজাংরা আসতাম বলে কালামা করে সব আমার ও ফুড়ে বিয়া দিলাম, বাতলাম বাবাও দেখা যাও উঠলে বা দামান আমার ফুড়ে বিয়া করলে 3 বছর ভিতরে যাইবা কি বিদেশ। 3 বছর থেকে আশা করতে 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 যে কই কোনো এমড়া হই না বুঝছস। এখন আমি বউরে ফিটি লিখছিলাম, আমার বউরে কি এখন মনে কই মামলা দিলাইবা তারা কেস দিব তাই। ও আরে শোনা, তোমার হোর বাড়িতে যে মামলা কর কিচ্ছু হইলেও টানার জায়গা গিয়া বেল্লাতি মামলা দিলে। ওরে ভাই রে ভাই আশা কথা কইছ বুঝছস, নিতা যে মামলা আমার হরিরে আমার হৌরে খালামা ঘুরে বুঝছস নেতা মারি দিছিল। বেটিয়ে গিয়া বেটার উপরে মামলা দিয়ে 5 বছর জেল কাটাইছে, বাদে বেটাও বেটিরে 3 বছর জেল কাটাইছে বুঝছস। তার বেশিরভাগ জেলেও যায় কি তার জীবন, আমি ডরাই আর আমার হয়ে নেবার উপরে মামলা দিলা। মামলা তো দিলাই বাবা, ওগো আগে ঠিক করো না হারাইয়া দিব বাড়ি। ওরে ভাই ঠিক কথা বাইলে দোয়া করি বুঝছি দুনিয়া আচ্ছা। তুমি যাই জানা আছে উঠাই। আচ্ছা তেরা যাইও নে, আচ্ছা রে ভাই, ওগো ঠিক করিও না বাড়ি খাইবা। আমার কথা উড়ে না তাই মার কথায় নাচে, এখন কয়ে মামলা দিত আমার উপরে, আমি কিতা করতাম, আমি কোনবাই যাইতাম। আমার কথা শুনে না তাই মার কথায় নাচে, এখন কয়ে মামলা দিত আমার উপরে, আমি কোনবাই যাইতাম। মেলাই বাবা আমি বুঝে লাগছি তুমি আমার বুঝাই বুঝাই নিয়ে আই দেখো তো ভাইটা। ও ফু, আমি যা করলাম তোমার বেলার লাগি করলাম, আমার লাগি করলাম আরে বাবা, তার বালা করায় হইলে আমার বালা করায় না। আমি যে বেদনা করলাম একটা তো ইঞ্জেকশনও মারাইলাই না রে বা। বাবা ও বলছে তারপরেও তো ইঞ্জেকশন মারতো, আমার বাবার ইঞ্জেকশন তার কম্বলে মারাইলা। ওই দেখো বেটা, ওই দেখো সিধা করি মারমু না নিটা দাঁতর আগা নিমু ও বাবা। ওই যে টাকা আমার বেদনা হইয়া শরীর গিলামের গিলাম, তোমারে বেদনা রইছে খাবাইতে 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 ওই সদর ফ্যাক্টরি হয়ে গেছে আমার ঘরে, তার বাদেও বেদনা কমেন না। আর এখন যদি ইঞ্জেকশন দেয় লারি 2টা কাছি আর দেয় না 2টা কাছি, বেদনা আরো বাড়বো কমতো না। কাম করিতে ও তাদের ফ্যাক্টরি বাদ দিয়ে ইঞ্জেকশনের ফ্যাক্টরি দিলাম তার করে উলার ঘরে উলা ইয়ালা ইয়ালা ইটা কিটা বলে উঠতে বুঝতে ইঞ্জেকশন মারবা বেদনা কমে দেব। বুঝি লাইছি রে বাবা, বুঝি লাইছি। ইঞ্জেকশন ঘুরে দো, আমার আর ইঞ্জেকশন লাগতো না। ওখান দেখলাম তার বেদনা বাড়ি গেছে, জলদি দো। নো বাবা কই তোমারে আপাতত কোনো ধরনের ইঞ্জেকশন দিতাম না, আর যদিও বালা ডাক্তারের কাছে লইয়া যাওয়ার লাগে যাইমু, মুরগির আন্ডা বেচিও লইয়া যাইমু তোমার। আর যদিও কয় ডাক্তারে ইঞ্জেকশন দেওয়ার কথাতে তোমার এটা বারিক সুই দিতাম না, ডাইরেক্ট গরুর সুই দি তোমারে দেওয়াইমু বুঝছো নি, যাতে এক যাতায় বেমার কমি যাইবে না। বাবা তুই কাম করি না কেন বদলা বদলি করিলা, আমার না ইঞ্জেকশন খাওয়াইলা ওগুড়ি, তার আমার ইঞ্জেকশন নেই ওগুড়ি দেওয়াইলাম না কেন। লাগছে নি লাগছে নি লাগছে না লাগছে। ওই বাবা হাসা কথা কইছ, বদলা বদলি করিলাও, আমার ঔষধ তারে খাওয়াইলাও, দেখো পাওয়ার বেদনা কমেনি।
লাখু বেতালার হুয়ার মাটি কি জাত আশ্রাইলাম বে আমার ঘরে একই লাখা তুমি এক দাঁতর আর ইগু আর এক দাঁতর বাবার তোমার মিঠা ঔষধ খাইয়া খাইয়া আধা বোতলেও খালি করে দিছে বুঝছো নি তারা ইঞ্জেকশন মারানি লাগবে এর আগে তার বেমার কমতো না গুলাম মাহবুদের লাগি একটা ধরে চারটা ইন্দা ধরে আমার কম্বলে পড়তাইনি মনে করলাম পাও খাইতে মনে হয় আমি বাঁচি গেছি তোমার লাঠি থাকি নিয়ম এন্টিবায়োটিক ঔষধ একদিন যদি আড়া দিলাও না একদিন মিস দিলে আবার 4টা দেওয়া লাগবে বইলা না না তে কাই মরো কিন্তু তোমার কম্বলে দিলাও এই বাড়ি যাচ্ছিস ঔষধ তো যাই যে আত্রাইয়া জানি জিতমতো খাই 3 বিবা খাই যখন 3টা তাকি লইয়া বুঝছিস নি যা আচ্ছা খাই মনে বাবা রে আমি কিটা তোমার হাতের পুরানি কেনে একলা ঘুরে ইন্ডেশন দিরা আমার একটা তোমার ইটায় কমতো না ইনজেকশন না তোমার বড় ভাই বানাইলো কমতো না লাগাইতা দূর বাটা কিটারে তো গেলি চলি ভাই যা বারে বেবারে ইয়াল্লা ই কি দাদা ইবলি দাদা চাইছিবে আসতে দাদা মারি দিব ভালো লাগা আসামির নাম কি, বাড়ি কোথায়, সে কি অপরাধটা করেছে? কি দাঁড় করতো ও তো নারী নির্যাতন। ইয়াল্লা ইয়াল্লা, ও তো সুন্দরী পুরুষ রে, সেও নির্যাতন করেনি। আচ্ছা বলো তো বালাবাড়ি বুঝেই আমারে কিভাবে নির্যাতনটা করছে সে? কি দাঁড় কইতাম তাই রাইত নানি বাড়িতে একটা সময় আইসন আইয়া আমারে ডাকরা কইরা তানরে বলে আমি তরকারি আর ভাত বলে গরম করে দিতাম। আপনিও কোন চাইন শীতের সময় কি তা উঠা যায়নি? ও আমি উঠছি না দেখে তাই না আমার নানি রাইত গুরুম গুরুম করে মারছই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ দুয়াই দেখাতে মাইলে নেউরার ফুরিয়ে তো দেখা যায় হাসাও পুলিশ আনিল কেসকো মারিয়া গেল যাইতাম নি নাকি তা করতাম না গেলে সমস্যায় বুঝুন দরিয়া লইয়া যায় কেস বনাইমে জেলো আমার তা ঠান্ডার যায় জেলো কাটাইতা গো দেখরা নাকি পুলিশ আনাই রইছে গো। এ মাইয়া কান্নাকাটি করিস না, এখন বলো তো তোমার কাল কিতা করতাই গো? কি দাঁড় করতা জেলো নিতা হুম, ও তো আসামি ও তো কোনো কই দিছুন। আসতে দাও, ওকে আসতে দাও। আরে কাঁদিস না। স্যার আমার এখানে কোনো দোষ নাই বুঝছো নি স্যার, হালকার উইয়ার জাপসা তাইরে বলো করে 2টা মারি দিছি স্যার, এর লাগি কি তোমার দরিয়া লইয়া যাই কিনো স্যার? ও চুঙ্গাম স্যার না তো চাইতে চুঙ্গাম স্যার লাগে ওটা যে টিভিত দেওয়া করে রুজাইতে তুমি যে জায়গা কইরা বেশি চিন্তা করছো না, সামান্য কাম করতো। আসো আসো আমার পাশে আসো। ডর করে স্যার আইতাম তো। আরে ফুলাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আসো রে বাপু, পাশে আসো। আসো আসো, ভয় পাই না, লাঠি না বাপকা স্যার, তোমাকে মারামারি করবো না। আসো লাঠি না বাপকা স্যার, হওয়া তো নৌকা স্যার। আসো পাশে আসো, আসো আমার পাশে আসো। আচ্ছা বাপু, জি স্যার। এত সুন্দর বউটাকে কি কেউ মারামারি করে? স্যার বিশ্বাস করুক স্যার বুঝছেন নি, আমি তাইরে যাচ্ছি মারছি না স্যার বুঝছেন নি, আমি রাই যাইছি একটা উঠে আইয়া উঠিয়া কইলে আমি শীতর রাই বউ গো তুই নানি আমারে আনি তুই গরম ভাত খাওয়া তরকারি গরম করে খাওয়া, এটা ঠান্ডা তরকারি খাইতে পারতাম না, তাই আমার উঠিয়া কয় তাই কমলার ভিতরে থাকি বার হইতাম না। ও করে আনি স্যার আমার রাগ উঠে গেছিল, সামান্য রাগ তাই পিটাইছি গুরুম গুরুম ডাকাইয়া। গুরুম গুরুম ডাকাইছো বউকে? জি স্যার। এখন রে বাপু, লা ইলাহা আমি তোমাকে গুরুম গুরুম ডাকাবো। ও স্যার আমার গুড়টা কিতা করে স্যার? ও স্যার স্যার তানরে নানি বাড়িত গুরুম গুরুম টাকানির দরকার নাই, তানরে ডাইরেক্ট জেলে লইয়া যাও। এ আর আমি মাইনে নেউরি আমার বইটা কিতা মারতেছি স্যার, কিতা তোর বাপ নিয়ে আমার জেলো নিয়ে আর আইতা। ও স্যার ও সামান্য গুরুম গুরুম ডাকানি কিতা জেলো লইয়া যাই কিনি। এই কি বলিস? জেলা স্যার সামান্য বলছিনা গুরুম গুরুম, এটা সামান্য গুরুম গুরুম? হ্যাঁ, নারী নির্যাতন এই মামলা অনেক বড় মামলা বাবা। এটা তো। শুনো, তোমাকে থানায় নিয়ে এই যে ডিম তারাবে দিব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না চাইরালি ডিম দিয়ে। না স্যার স্যার ইতা কই না জানো ইতা কই ডর করে গিয়া। ও স্যার তারপর একটা শুন, এটা স্যার, এই হোকা স্যার। কারেন্ট আছে না তোর এখানে দেব, ইয়াল্লা এখানে দেব। ও স্যার পেটে দিব তেল তারাবি, তারপরে তোর শালার পু অরিজিনালটা নাম্বার 1 রয়ে গেছে তারাবি। ইতা স্যার তোর শরীরের জামা কাপড় খুলে, হ্যাঁ কি করবো জানিস? কি করবা কি শীত করবা? তারাবি দেওয়া। না স্যার আমি এটা টানটাটা সহ্য করতে পারতাম না স্যার, আপনার আল্লাহর দুয়ায় কি জাগো মাইনে এমনি মনোর জাত মিটাই। এই, মনে আবার সাত কি নানি বলি? এখনো মিরছে না বুঝছো নি, আমার আব্বা আইছুন না, আব্বা ওকা পরে দেখতা কিতা হয়। ওয়াল্লা তুমি যারা নিয়ে বুয়ার কিলা নির্যাতন করে মনাই বিয়ার বানাই বাপ নাই এতি মশালা আর ভাই বুঝা করতে গিয়ে তাই বাড়ি তুই জালি রাইছে এর বাদে ওর তারে কেট কাটা বাবার দে বেজ্জত করাইতো এই বেটাই গুজিয়ে রে চিল মারিলিও বাড়ি এই এত মাত না, জানিস মেয়েদেরকে আমি বেশি ভালোবাসি। থানায় চল।
আর গো স্যার ও সামান্য অপরাধ লাগি দিতে পারি না জেল দিয়া থেরাপি ইত্যাদি অজ্ঞা স্যার আমি তো রিমান্ড সহ্য করতে পারতাম না স্যার সহ্য করতে হবে রে বাবু চল থানায় চল ও স্যার লইয়ে যাই থাকি যাও তাড়াতাড়ি যাও ওই চল স্যার 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 কই যা যেন যাও না এখানে বাটপারি আমার সাথে স্যারের সাথে বাটপারি শালার পু পুলিশ আনছি পুলিশের আত্মা কি বাঁচতে পারতা না তুমি যেন দাও না এখানে তাকে ধরিয়ে আনবো তার অত বড় সাহস এ আমার পুরীর কাছে আসছে ওবা আমি বিয়াইন নাই আমি বিয়াই মাথা উঠা ঠিক আছে নি তোমার ও আজ্ঞা তুমি বেহায়া বিয়াই বিয়াই নাই নানি লাঠি দি যে আরে ধাক্কা মারতে লাগছে বিয়াই লাগান নরম নরম কি কাম করো আমার বদলে ইন্দ্রজন বিয়াই দিলা ওই তোমার বদলা ইন্দেশন আস্তা গভর্নমেন্ট জন্য দিমনি আর তুমি না নলে চিতে যাও উঠকানে বিস্তার মাঝে গুলাম কইলাম যদি আম পিপলার খামরতে তো টান করছ কিনি না বড় তুই বাবু তুই পড়ে দিব ও বিয়াই কই যাই না না বিয়াই কই যাইতা আর কই যেতাম আমার ফুলির বাড়ি জামান দে বললে আমার ফুলিরে মারিয়া অজ্ঞান করে লইছে ও দেখতাম তার কত বড় সাহস আমার ফুলির কাছে হাত দিছে ও আচ্ছা ও তার লাগিয়ে তো দেখছি বেবার না হইয়া দৌড়ে ইয়া মালিক আমার একটা টাকার পুলিশ আর আমিও মারিছিলাম ফাল বাদে কই পুলিশ না ঘরের পুলিশ ও ঘরের পুলিশে সংসার নষ্ট করে রে ভাই ইটা ঘরের মাঝে যে হাঙ্গামা দেখনি বাবা কইলাম নানি এটা জামাই বউ দুইটা কুত্তের কাবলা গালি করেন ডেইলি মার করেন কুত্তে করেন বে তোমার বুড়ি আর বুড়ি দেমান দিয়ে তোমার বেদনা কমেন না না বিদ্যা কমেন মুগজি মারতে হবে বর করবো নু কইছি সকল তাত মারতেন না বেদনা থাকলে মারতেন না কম মারতেন ওবা পুলিশ টিয়ে হই রে পুলিশ হাসাও গাও তাইয়া আসছে জলি কি তখন আমি শুনলাম গিয়ে কইল তার ঘরের পুলিশ বউ এখন বিয়াগে টাকার পুলিশ গাওতে যাচ্ছে এটা আমারে দাঁড়িয়ে দেখো জানা পুলিশ আমি তোমার দড়িয়ে আনতো না না ও বিয়াই গাঁত খের কিচ্ছু করতো না পুলিশ আইছে আমার দামানটা দরিয়ে আনতো ও আজ্ঞা বুঝছি বিয়াই না না বিয়াই নেক নেক পুলিশে তারে দরিয়ানক তার যে নানি তার যে খাইছিল তার যে মা তার যে ইয়ে নানি গাঁর মানুষ কেউ শান্তিত নাই তার কারণে নিয়া একটা যাতা দেখ জেলের মাঝে তারে যদি জেলে নে নিয়া বাল্লা ইল্লাই পুলিশে যাতা দে নানি গাঁর মানুষও শান্তি থাকতে পারবো লগে লগে তোমার বুড়িও শান্তি পাইছি ওই নিব পুলিশে দরিয়া নিব তারে নতুন খবর হইবা ঠিকও দরিয়া আনছে ওই বিয়াই পুলিশে নিব না পুলিশ ও ভাইয়া তুমি কইবে গাইছিনা ভাই আমি যাই আমি ইন্দ্রজন ডুরাইবা বালা করলোকে আল্লাহ আর বাদ করলোকে মুখে তোমার বালা লাগে তো ইয়ে করলাম আল্লাহ রহমত আমাইব ভাই আমি এসে পুলিশের ডাক তুমি তোমার দড়িয়ে আনছো আরে দিদি তোমারে আমার ডর দেখাই যায় যেটা নেন তুমি ভাইয়া উলা আল্লাহ 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 পুলিশে দৌড়া ওয়াল্লাহ কো পুলিশে দৌড়ার গো ও মাহফুজ গো ইয়াল্লা 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 স্যার স্যার আমি আর কিতা করলাম আর স্যার মারাবি না এগুলো তো ধরতে হবে রে ইয়াল্লা ইয়াল্লা স্যার আমি আবার কিতা করলাম তুমি কোনটা করছো না যেগুলো তোমার সামনে দিয়ে গেল ওগুলো আসতে যায় না কি তার লাগি ও স্যার খেয়ে গেল কোন বাই গেল আমি তো কোনটাও দেখছি না চোখ তাকিতে তুই অন্ধ হ্যাঁ চোখটা কি পকেটে রাখিস রে ইয়াল্লা ইয়াল্লা ও স্যার আমার চোখ দিয়ে আমি আমার বেদনাও দেখতাম পারি না মানুষ দেখমু কিলা সাইডো বাই তো খালি বেদনা ও বুঝতাম পারছি রে তুই কি বেমারি বারো মাইয়া বেমারি ও স্যার ও বুঝছেন আমি বেমারি জেলো নিলে আস্তা জেলে উলে বেদনা সাতাইব আমার জেলো নিবা না আচ্ছা বুঝছি তুই বেমারি ও স্যার আচ্ছা বেমারি যা তুই যা না স্যার যা। আপনি দক্কা আগে আচ্ছা আমি যা। আস্তে আস্তে যাওয়া যা। লাগবে। কোথায় বেদাতে তোর হ্যাঁ সাইডো ভাই বেদনা তাক বেদনা ওইলে নিয়ে চৌকে থাক। দেখি না আচ্ছা থাক। হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ বাইরে বেদনা আরে বিশ ইয়াল্লা স্যার স্যার ইয়াল্লা তুমি তো চিল্লাইতে আমি জানি আমি তোর বনাইবা ও আচ্ছা ইমাইলে ওরা রুয়া পুলিশে কিলার বিদায় করলে তো বেদনা বেদনা কয় বিদায় গেছি ওই। তাহলে তো আমি কই দেব বেদনা বুঝছো আমার উপরে মামলা বনে বিট করে না সব মুখে দৌড়িলাম ইয়াল্লা ইয়াল্লা ও নাই ভাই বউয়ে কিতা মামলাই লেছে কিলান দিল কোনবাই দিল ও ভাই রে ভাই বেদনা বিষ সমনের কি এই তুই জানলে গিলা আমার বউ যে মামলা দিল আমার এতে পুলিশে দৌড়া ইয়াল্লা ও নাই ভাই তুমি মনে হয় জানো না তাই যেহেতু তোমার পয়লা দৌড়াই
আমার লগে দেখা হয়েছিল আমারে কইসলা তোমারে চুকাইয়া ইত্যা আমি কইছি আমার বেদনা আমি জারতাম পারলাম না তোমার কিলান চুকাইয়া দিম ও আমার বেদনা ড্রাইভার হইয়া ও পুলিশে দি গেছে ইয়াল্লা রে বাইরে তুই ওখান তা লইতে আছে রে বা রিক্স খান্তা তুই যদি লইতে তাইলে তোরে বুঝাইতে পারলাম না কিন্তু পুলিশে তো বুঝাইতে পারলাম না উঠিয়া কই নি আমার বাড়ি যাই আরে অবস্থা খারাপ করে দিব আমার রিমাইন্ড দিতে বুঝছস বুঝছি আমার উদলাতে রাপি দিয়া মারি লিব পুলিশে বুঝছস নি পুলিশ কোন বাদি গেছে বাদি না নি ওই ও ভাই দি গেছে আরে ভাই কই যাবার দেশ তুই যা ওই যা যা তুমি যা আমি আস্তে আস্তে যাইব আচ্ছা যাইবি তুই আমি যাই কি ডগরেজ বাইল লাগি আচ্ছা এরো কইছ না দু আছে এরো কইছ রে ভাই বেদনা বাড়ি গেছে দেহরায়নি পারইতা পারি না সব ভাই বেদনা আই রে বেদনা আইনের প্রতি সম্মান দাও মতোই স্যারের হাতে আইসা ধরা দাও নাইলে মনে হয় পিঠের চামড়া তুলে ফেলবো বাইরে লাল বিজলার খামত মানে আম পিপলার খামত এই স্যার ফুফুইরা এই ছোট বাচ্চাটা কি তেমন অপরাধ করেছে তুই শেষে লইয়াই দে ও সাডিও এই লাড়ির মাঝে ইঞ্জেকশন দেওয়াইছি কেন রে বুইরা সে কি অপরাধ করেছে তার লাইনে ইঞ্জেকশন দিছিস ইয়াল্লা স্যার আপনি মনে কয় ভুল বুঝরা এ আমার লড়কা আমার বুয়া তার বেমার আজার হইলে আমার একটা দায়িত্ব আছে নানি ও দায়িত্ব ভালো লোক আমার চুনা উত্তর পুলিশ দাঁড়ি রে তাই না আমার দূর করে দৌড়িয়ে লইয়া গেছেন ডাক্তার নিয়ে পাগল আইনতেছেন তো আইসন আমি বলে পাগল দিতাম বেলা বুয়া আল্লাহর কসম আল্লাহ টাটা টাটা বাড়ি দিবা না আমার মায়ের বুয়া না আন্তাজি স্যার না রে বুইরা না আমার টার্গেট মিস হতে পারে না এখানে ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি জি হয় স্যার জি হয় আমি কত করি হাতে ধরছি বা ধরছি আমার কথা শুনছেন না আমার দূরেও লাগ করছে না ধরছেন না কুত্তের লাগান শাস্ত্রে লইয়া গেছেন জানি পাগল হওয়ার আটটা ইন্তেছেন তো হয়েছেন আমার কম বলো আমি বলে পাগল হওয়ার রাস্তায় রাস্তায় ঘুরতাম ভালো করে দুশ্মনী ভা স্যার ইলে হইতে না এন্ডে শাস্তি দোকা সিধু নির্যাতন করতেন তাই না আমার উপরে এন্ডে শাস্তি দোকা ইনা যার কানকা নান্দি বিন্দি মাছের আপনি আইনের লুক আপনি বিষয়টা বুঝবা আমার ছেলে এই হিসাবে আমার একটা দায়িত্ব আছে যার ভিতর নি আর আমার লগে খালি তুই টিকা করি মাছে বুইরা চাচ্ছু সব বুঝতে পারছি আমি। তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছো কিটা করছি এই যে শিশু বাচ্চাটাকে ইঞ্জেকশন দিছো অনেক বড় ভুল করছো শিশু না তুই ডাক্তার বিশিরে দেখাই দিছি আর বিশ্বাস করো ও স্যার আমার মাথায় ঘুরায় আমার আটটা ইন্তেছেন আমার কম বলে মারছেন না শাস্তি দোকা ও স্যার অনেক বড় ভুল করে ফেলছো আমার কথা তোদের ভাল লাগলে দুইবার কানে ধরিলিম না আমারে মারবা কিরে বাপু তুমি কি খুশি সরি খুশি হইছো বাপু আমি খুশি হয়েছি তোরা আরে দুইটা মেলে বেশ করে না 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 দাদা জানি দাদা বাপু এরকম পারে না রে না, না। বাচ্চা শিশু ওর গায়ে হাত দিবি না ইঞ্জেকশন টিউশন কিছু মারবি না আচ্ছা স্যার জানগি যাও। আচ্ছা স্যার জানগি আর কোনদিন শয়তানি করবা জি না স্যার বাপু খুশি হইছো তুমি খুশি হয়েছি স্যার ঠিক আছে এই মনাই টনাই নামে কাউকে দেখেছো আচ্ছা আপনি নাইরে দোকানে দিয়েছেন ও ভাই দেখছি ও ভাই দেখছি পাবো জি শালার পুকে যদি পাই একটা বাড়ি দেবো রে অনেক কষ্ট দিছে সেলাউট দাও সেলাউট দাও ওয়ালাইকুম সেলাউট দাও সালাম। সেলাউট দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তোমার বাপরে যদি বলি দেখলে আমার তলাটি বাড়িতে হয়ে যায় মুচি দিলাম তুমি আমার উপরে বলছি লইলা তুমি আমার ফুটফুট করে মাথায় লাগি কি সুন্দর ফুলি দিকে ফুটফুট চারিশা তেলটা বন্ধু মাই কামার বিয়ে তুই এখন বলে মারতে আমার বুঝতে পারিস তুই একটা ও আব্বা তুমি আইজনি পুলিশ আনিয়েও নানি কোনো শান্তি পাইলাম না পুলিশের আত্মা কেউ তাই বাকি গেছে হে বেটি আমি যখন আইছি একটা সমাধান হইব নে হইছে ওন হান্দা হান্দি বন্ধ কর কিলা বন্ধ করতাম আব্বা মায়ের তো আমি খাইছি তুমি নাই ইয়াল্লা মাবুদ মায়ের তুই খাওয়া আর আমি খাওয়া সমান কথাও তুই আমার ফুড়ি না নি বেটি হে কিলা মারে একু ভাইমু নে বেটি আমি যখন আসছি আচ্ছা হে বাগলো কিলা ও আব্বা তাই বাড়ি তো আইছিলা পুলিশেও তানরে ধরি লিছে কিন্তু তাই হাফন নানি ডর দেখাইয়া তাই চালাকিতে করে বাকি গেছে ও বেটি এ 2 নম্বরই আর সালাকিতি পালাও জানে এক কাম করো পুলিশে খালি ধরিলাও 14 শিকর ভিতরে হামাইয়া আলে এ 12 কিলো আমিও দেখা দিব না
ওই আব্বা তুমি ওখানটা করো ডেইলি ডেইলি মারা নানি আর সহ্য হয় না দরকার পড়লে নানি জামাই ছাড়া থাকবো ওই গো মাই ঠিক কথা কইছো জেলো আমাই হে বুঝবো না কত টানে কত চাও এক কাম কর বেটি বাবা আটি আটি আইছি রে ভূত গোলা উগাই গেছে লেবু দিয়ে একটু শরবত দে বেটি আও করো কান্দনো আইডিয়া না পেটের উপর জ্বালায় কান্দনো আইডিয়া না রে পেটের উপর জ্বালায় বাড়ির উড়ি বাদ দিয়ে শেষ পর্যায়ে মামলা দিলাই যে বনাইবার উপরে কেস বন্যায় পিট করে না পুলিশে দৌড়াচ্ছ তোর দিকে কেরাও করি লাইছে ওন বলে তার বাপ বিচার রাখালাম আকুরা আবার হো কেউ নাই রে কেউ নাই বনাইবার কিতাবা বাইরে ওখানে খান্দিয়ারে ভাই তুই যেখান কইসলে যে কইসলে আনি এটা মামলা দেন মানুষের উপরে কুচলে মামলা জারি কেস দিলাই বাকি রাস্তা দিলাই এখন কিতা করতেছে আর কি দাওয়ার দারে ভাই পুলিশে ধরে আনি বকরি ভাই উঠিয়া কইছে আনি আমার ইমাহিন দিব উতলা করি রে ভাই সবজি তোর দি ইয়াল্লা ও কিতা কবা তোমার বউ তোমার লাগি কিতা মায়া দয়া নাইনি বাইরে আর কিলা বুঝতাম রে ভাই ভাই দয়া আছে রে ভাই একটা মারলাম ওরে বল করে রে ভাই দিলাইলাম না কত ওয়াক করতাম তাই বিয়ার বাদটা কি আমার মনে হল না তাই নিজের হাতে কার করি আমি নিজে তাই মুখ তুলি তুলি দিতাম রে ভাই তার কাপড় উপর পর্যন্ত ইয়া দিতাম রে ভাই যেবলা যেটা কইতো তাই দিতাম রে ভাই কিন্তু দেখো খালি মারলাম দিলাইছি বুঝছি মামলা কেস দিলাইছি উপরে ও বা হ্যাঁ এখন কিতা করতে বাড়িতে বেখিলা আরে ভাই আর বাড়িতে তো হারমু বাড়িতে আমার জায়গা নাই রে ভাই আমার তো জায়গা হয়েছে জেল আমার জেল হবে না ফাঁসি হবে গো উকিলতে কইল না মেজেস্টেড শামসুল ওকে জামিন দিল না আমারে মেজেস্টেড শামসুল ওকে জামিন দিল না আমার জেল হবে না দুই বোন গোরবাতি যা জেল আর জামিন অত টানা টান্ডি করে কারেন্ট কিতারে কি একবারে গেছে গে মাথা উঠা কারণ কিতা বুঝলাই জানি সিধা করে সিধা বড় গেলে সিধা হইবা ওই দিন রাস্তা দেখছিলেন নি পুলিশ ওই তারি ধরে লেগে গেছে ও খান্দিরার গান গা দেখছ রে ভাই ভাই রে আস্তা গাও পুলিশে মা দৌড়া রে ভাই বনে মিট করতো না রে ভাই আসামি হয়ে গেছে উবা রে বাবা আমি মারতাম ও বা চাচা ও ছোট মোটা একটা ঘটনা লাগে আমরা গাছ কিতা পুলিশ আইতো নি ওই। মই মুরব্বি নাই নিবা সাজারে বা মই পুরো দা মরি গেছে ও যে আনি আমার দুনিয়ায় কেউ নাই ও যে আনি আমি খাইয়া না খাইয়া পেটর বুকর জ্বালা দাদা মাত বারো না পুলিশে যে দৌড়ালি দৌড়ালা যে বিজাংলা পুলিশ দিয়ে হওয়া বুঝছি মোড়া একবারে লাকুস টুরে গা শুনরে বানি চালির ভূত বাতি যেমন নাই তেনাই মিয়ার পুত্র তুমি দুষ করছো তোমার দিশের কারণে পুলিশ আর তোমার নিত্যু আর ও পুলিশের লোকের রাস্তা চাচারও দেখেছি হারছিলাম বেটা তলগালা বিজয় আমার বাড়ি হয়ে যায় পুলিশ দেখলে মানে মুতি দেয় ও তোর ডরে 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 আমিও ডরাইলাম কি জানি আমারে নেই গিয়ে গেলামে তো আমারে বাঁচাইছি ও বা চাচা তুই তা ফালাইয়া আপনারা মই মুরব্বি যারা আছেন ওটা একটা সমাধান করিয়া দিন না কেন ওরে বাহ আরো শালি তুইও থাকিস রে ভাই দাদা রে বো বাতিটা পেটর বুকর জেলা চাষা মাত বারত না বাতি জারে রে বাসা সানি বাসা পুলিশ রাত থেকে রে বাসা পুলিশ উঠিয়া ওইছে বলে লইয়া যাইব কি জেল আর জেল নিয়া বলে উতলা থেরাপি দিব শীতর বাজাকে খাপর উপর কুলিয়া উতলা উড়িয়া শোট দিব দাদা বুঝলে ইটা শোট জানার মতো না চাষা বুঝি লাড়ি যদি ঠান্ডার দিন বাড়ি মারে চাষা ভাত করে উঠিব চাষা করে দি বুলিয়া বাইং বাইং হইছিব ও বাবা হাঁকা উঠতো মনে হয় বাইরে যদি দোষী তোর মাঝে নানি উজলা নিয়ে থেরাপি দেয় নানি পুলিশে দে বেটা মরে দিব তুমি নানি তাই বেটার উড়ে লেগে ওদের বিয়া বিয়ার লেগে মাইতে কান্তা সমাধান বিয়াইনের লগে মাত্রা বিয়াইনের লগে মাত্রা কান্তে কি এক সমাধানের ব্যবস্থা করবো ইটা দেখলাম বেতার দিছে বাদে মরেও পাইব বাদে একটা গাঁর মানুষের রিমান্ড নেওয়া কেসব ওই 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 ই শরীরের মাঝে তেতা শরীরের মাঝে জোট আসছে না আরে বা কিতা হরতা রে বাস আবার আব্দুলে বুঝছি রে ভাই রে পুলিশর মাই রে ভাইটা যারা যায় না তো তোর কই আমার বাড়ি তোর বাড়ি আই তোর বাড়ি ভাই পুলিশ তো বাড়ি চাসা পুলিশ তোরই না বাবা না কিছু কিছু কিলোমিটার গায়া মারতে হইব বাদে তোর দিছে আমরা রে ভাই আচ্ছা গাও বাড়ি ভাই আমার লগে চাচা আমার ডর করে রে বাস আচ্ছা বা টো ডরাইও না আমরা আছি তো তুই দড়িয়া লিয়া যাই কি আমরা আছি তো আবার কেউ নাই রে ভাই তুই দড়িয়া লিয়া যাই আমরা আছি আমরা আল্লাহ আল্লাহ আবার বাস কিতা বা স্যার
তারে ভাইলাই নানি রাস্তাটা গাও তন্ন তন্ন করি টুকাইছি 8 মিটারে মিলে না। মিলতো নাই তাইন বাগি গেছই আমার কাছে লাগে তাইন আর বাড়িতে আইতা নাই। এই শালার পুয়া স্বামী বাড়িত নাই উপায় নাই, তারে বন জঙ্গল তো নিলে তোকে এবার করবো আমি। ওই স্যারকটাও করা দরকার, শাস্তি পাওয়ার দরকার তানোর। তাইন বড় উপরে কিতা লাগে আব্দুলই মহিলার উপরে হাত তোলা অনেক বড় অন্যায়, এরপরে অত সুন্দর বউ দেখা যায় কিলাই হাত তুললো বেদবের বেদব। হ্যাঁ অন্য কারণ আমার তুরা মাত আছে উবাব কাজ মানুষ, যেহেতু টানার একজন মানুষ আমরার বাড়িত আমরার এলাকাত, তাই অন্যায় কোনখান ন্যায় কোনখান সবটা বুঝিয়া একটা সমাধান দিয়া যাইবা। ইনো যদি তুমি দোষী হও তোমার বিচার হইব, আর তুমি যদি নির্দোষ হও তুমি বাঁচবা। আর ওই যে তুমি তান ঘরের মাঝে দ্বন্দ্ব করো জামার বউ দরবারে পুলিশ আইল, এটা শর্মর বিষয় আছে। গরুর জিনিস বাড়া মাইছে শুনলে তাও সরম, গরুর জিনিস টানার দিলে তাও সরম, হকলর লাগি বিপদ। ওখন আমি কইতাম তাইরাম আমার বিয়াই নে না বিয়াইয়া কিনতাম এত, যেহেতু তুমি নসইয়া অপস্তি। আমি আর কিতা মারতাম, দামান দে আমার ফুলিরে যখন মারছে এর বিচার করাও লাগবো। পুলিশ যখন আইছে পুলিশে লইয়া দাও। ওই আব্বা কোনো আফস করবাই না, ডাইরেক্ট জেলো। এ জানো নি আমরা মামলা করার গোষ্ঠী। ইয়ো আমি জানি আপনারা মামলাগুলোর গোষ্ঠী কাজ জানি। আপনি আসলা 5 বছর জেল, আমার হরিণী আপনার 5 বছর জেল কাটাইছিল, আর আপনি আপনার বৌরি একেবারে হরিণী আপনি 3 বছর জেল কাটাইছিল। একটু আমি মানছি জবা দুকা ও বা স্যার, গরুর মার যদি গরুওয়ালা সমাধান না করতে পারে তে লাগা গরুর মানুষ ডাকে, লাগা গরুর মানুষ যদি ই মাইরের সমাধান দিতে না পারে তে হয়তো আটিয়ালা ডাকে, আটিয়ালায় যদি এই মাইরের সমাধান দিতে না পারে তে পঞ্চায়েতের মানুষ ডাকে, পঞ্চায়েতে যদি এটার সমাধান না দিতে পারে মানুষ মৌজা ডাকে, মৌজায় যদি সমাধান না দিতে পারে মানুষ যায় ইউনিয়ন, ইউনিয়ন যদি পারে না সমাধান দিতে তখন উপজেলা পর্যায়ে যায়, এর বাদে যায় মানুষ টানা। এখন ওই যে সামান্য ব্যাপার লইয়া আপনি টানাটা কি আইলা, আর এই জিনিসটা যদি টানার মাধ্যমে সমাধান করি দেন তার আমার বিয়াই ইজ্জত বাঁচলো কি তার এর ইজ্জত বুঝছেন। যখন কইতাম তাই আপনিও দক্কা গিটা আমরা এলাকার আমরা দরকার হয় 2-3 জন বইয়া সমাধান করে দিউ না, নাইলে এই মুহূর্তে মনটা চাইলে তার সমাধান করে দিয়া যাইবা। গীতা শর্মার জিনিস হইয়া লাভ নাই। উদলা হরি বলে রিমাইন্ড দিতে আল্লাহ দেখাই দেশ কেন রাত্রি খালি ডরাইয়া ডাকর দিয়া কাকু তামো তামো, আমি পুলিশ টুলিশ নাই রে বাবা, আমি হলাম তারা আত্মীয়। খুব সুন্দর কথা হয়েছে। কিতা তুই পুলিশ না কিতা গো, তুই আবার ওলা দৌড় দৌড়াইছিস বেটা, তো পুলিশ না আজকে বেটা ওখান কিতা তুই মারতিনি না বা মারতাম আমি এত সময় কিতা হইয়া সমাধান তো সব জিনিসের সমাধান আছে। গরুর জিনিস বাড়া মানছে যদি শুনিলাইতে গরুর জিনিস বাড়া মানছে যদি জানিলাইতে এই কাণ্ডে হুঞ্জি করিয়া যত বদনাম ওখান চাষ নিতি না শেষ বাবা। তুমি যখন বলিস না তো অত সম্মানী ডেসপিনটা কিতার লাগি তুমি আটো। আমার কোনো দোষ নাই রে বা কাকু বেটা, সব দোষ আমার স্যার। বেটা আমার বুদ্ধি টুদ্ধি দিয়ে আনছেন, কইজন কথা কথা বলে বউরে মারই নেন, ও কিছু সাজা দেওয়ার লাগে আমার পুলিশ বানাই আনছেন, ও সাজা দিয়েছি তাইতে আমি। বুঝছো নি বাবা নাই তারা কি যাচ্ছ ষড়যন্ত্র জুড়ছে, হ্যাঁ বুঝছো নি কিতা বুঝতাম ইয়া মালিকা না বা আমি একটু চিন্তা করে গেলাম কি কাম করছেন তারা। আচ্ছা আমার কথা শুনি, তারা যেখান ঘর তুমি খেনে রায় তেসায় নেশায় গরু আও, তুমি যখন বিয়া শাদি করিলছ যত যুবক সকল আছেন আমরা এই সমাজে বিয়া করার আগে চলছেন এক লাগান, আর বিয়া করা বাদে রে বাবা হিসাবে আমি তো 12টার আগে আইবা, তুমি 12টার আগে আও কেন, তাই নিয়ে কয় তুমি 3টার সময় আও। ও একদিন মনে হয় এইটা করবি না, এটা কিন্তু হইতো না, বিয়া করিলছ এখন আন্দাজ দিবা তামাই গেছো নানি, এখন সংসার লইয়া চিন্তা ভাবনা করতে হইব। বিয়াই ইকান আল্লাহর বাড়তে বাধ্য, আর আমার বাতি যায় এখন সময় মতো ঘরে আইব, ঠিক মতো বাজারহাট করবো। আর অন্যরে বাবা এখন কথা কই, বিয়া করার আগে চলছো এক গতিতে, আর বিয়া যেহেতু করিলছো সংসার বুঝতায়, বউর কানো বুঝতায়, তোমার কানো বুঝতায়, ওর বাড়িরও খুশি রাখতায়, নিজের ঘরও খুশি রাখতায়। যাও মিলকি যাও, মিলকি যাও। আরে বা তা হলো তাই না দেই আমি ঠিক মতো বাজার হাট করি। আচ্ছা রে বাবা, বড় বড় গাড়ি খাওয়াই তাই যে যাবাই না নে তুমি বাজার করি না খাওয়াইলে খেয়ে খাওয়াইবো। যা আপনার আর কই যাও, আমরা সমাজে দেবা যারা আছেন গুয়া বাংলা বিয়া করার আগে চলছে 1 লাখ, ঘরে এসায় নেশায় আইতো মা বাবারে বুঝাই দিচ্ছ, ওখান যেহেতু বিয়া করিলছ নানি সাবধানে চলছে, নাইলে সংসার ভাঙ্গি যাব।